সিরিয়া থেকে পালানোর পরিকল্পনা সম্পর্কে কাউকেই কিছু জানাননি বাশার আল আসাদ। আসাদের ঘনিষ্ঠ সহযোগী কর্মকর্তারা, এমনকি আত্মীয়রাও এ বিষয়ে ছিলেন অন্ধকারে। রয়টার্সের সঙ্গে কথা বলা 14 জনের মতে আসাদ তার পরিকল্পনা গোপন রাখতে প্রতারণা ও ছলনার আশ্রয় নিয়েছিলেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। মস্কোতে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে গত 7 ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রায় 30 জন সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তার একটি বৈঠকে আসাদ বলেছিলেন রুশ সামরিক সহায়তা আসছে। এ সময় তিনি পদাতিক বাহিনীকে প্রতিরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু কয়েক ঘন্টা পর নিজেই জীবন বাঁচাতে মস্কোর উদ্দেশ্যে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে নিজ কার্যালয়ের ম্যানেজারকে কাজ শেষে বাসায় ফেরার কথা জানালেও তিনি আসলে বিমানবন্দরে চলে যান। আসাদ তার মিডিয়া উপদেষ্টা বুতাইনা শাবানকে বাসভবনে ডেকে বক্তৃতা লেখার কথা বলেন। শাবান সেখানে পৌঁছে তাকে না পেয়ে হতভম্ব হন। আরব রিফর্ম ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক নদিম হুরি বলেন, আসাদ তার সেনাদেরও শেষ পর্যন্ত একত্রিত করেননি। তিনি তাদের ভাগ্যের মুখে ছেড়ে দিয়েছেন। পরাজয় আসন্ন এটা বুঝতে পেরেও ইরানকে সামরিক হস্তক্ষেপের অনুরোধ করেননি আসাদ। তার আশঙ্কা ছিল এতে ইসরায়েল তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, আর মস্কোর পক্ষ থেকেও সামরিক হস্তক্ষেপের প্রস্তাব নাকচ করে দেয়া হয়। রয়টার্স বলছে, আসাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ভয়ে তা প্রত্যাখ্যান করে আবুধাবি। পরে তার নিরাপত্তার দায়িত্ব নেন পুতিন। আসাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি জানান, পালানোর রাতেও আসাদ পরিস্থিতি নিয়ে তাদের বিভ্রান্ত করেছিলেন। শনিবার রাতে শেষ ফোনালাপে তিনি বলেছিলেন, আগামীকাল দেখা হবে। 8 ডিসেম্বর সকালে আসাদ সিরিয়া ত্যাগ করেন। এর মধ্য দিয়ে যেমন তার 2 দশকের রাজত্ব শেষ হয়েছে, তেমনি আসাদের পরিবারের 50 বছরের বেশি সময় ধরে চলা রাজতন্ত্রেরও অবসান হয়েছে। আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ার 13 বছরের গৃহযুদ্ধের একটি অপ্রত্যাশিত পরিসমাপ্তি ঘটে। আসাদ তার জাতির জন্য রেখে যান এক বিধ্বস্ত ভবিষ্যৎ। সৃষ্টি ঘটক, 71।